الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث مبارك
سبعة يذلهم الله في ذله يوم لا ذل إلا ذله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمع عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا ففزت عيناه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه যাবতীয় তারিফ, যাবতীয় প্রশংসা, গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে অত্র মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের প্রশংসা করে শেষ করতে পারি না, এজন্য সংক্ষিপ্ত বাক্যে প্রশংসা করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না মেহবুবে কিবরিয়া ইমামুল আম্বিয়া নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম মুকাররম, সামনে আমার বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই বাবাজিরা, পর্দার আড়াল থেকে শূন্যওয়ালি মুমিনা দিনদার মা ও বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে গ্রন্থ মুকুটাল কুরআনুল কারীম হইতে একটি আয়াত আর একটি হাদিস পরিবেশন করেছি। ইনশাআল্লাহ তাআলা সেই দিকে লক্ষ্য রেখে আজকে একটি নির্দিষ্ট বিষয় কেন্দ্রিক আলোচনা করব বলে ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার মাবুদ যদি আমাকে তৌফিক দেন তবেই। আজকের বিষয়বস্তুর নাম হচ্ছে ইহলৌকিক জীবনের পর পরলৌকিক জীবন রয়েছে, আর ওই পরলৌকিক জীবনের তিনটা ধাপ রয়েছে। প্রথম স্তর যেটাকে বলা হয় আলামে বারজাখ, তারপর আলামে কিয়ামা, তারপর আলামে আখিরা। পার্থিব জগতে তথা ইহকালের তিনটে জগৎ যেমন ভাগ রয়েছে আলামে আরওহা, আলামে আজসাম, আলামে দুনিয়া। রুহের জগৎ মাতৃগর্ভ একটা জগৎ, আর একটা দুনিয়া জগৎ। এই তিনটে যেমন পার্ট ভাগ রয়েছে, তেমনি মৃত্যুর পরে পরলৌকিক জীবনে তিনটা ভাগ রয়েছে, তিনটা স্টপেজ রয়েছে। একটার নাম হলো আলামে বারজাখ, আলামে কিয়ামা আর আলামে আখিরা। তিনটার মধ্যে পার্থক্য রয়েছে আসমান জমিন। একটা হলো আলামে বারজাখ, মরণের পর থেকে শুরু হবে। এজন্য কবরের জিন্দেগিটাকে আলামে বারজাখ বলা হয়। বারজাখ কেন বলা হয়? এটাকে কবর বললেই তো পারা যেত, কিন্তু আলামে বারজাখ আরেকটি নাম দেওয়ার কারণ হলো পার্থিব জগতে আমরা মুসলিমরা কবরস্থ করে দিই মৃতদেহকে, কিন্তু আল্লাহ তাবারাক তাআলার অনেক বিধর্মী বান্দা রয়েছে, তাদেরকে কবরস্থ করা হয় না, কাউকে জ্বালিয়ে দেওয়া হয়। এমনও হয় মার্ডার করে সমুদ্রে ফেলে দিয়েছে, এমনও হয় নদীতে ফেলে দিয়েছে, লাশ খুঁজে পাওয়া গেল না। এমনও হয়েছে যে তাকে হিংস্র প্রাণীকে খেয়ে নিয়েছে, পেটে চলে গেল। ওর কবর কোথায়? তো ওর কবর ওখান থেকেই শুরু, ওর কবর ওখান থেকেই শুরু। অতএব এক কথায় মরণের পরবর্তী জীবনটাকে বলা হয় আলামে বারজাখ। সেখানেকার আযাব সত্য। বারজাখী জীবনে, কবরের জীবনে
আযাব সত্য। একটা হাদিসের দৃষ্টান্ত দেখে আগে চলে যাব, যেহেতু আমার কবরের আযাব দেখানোর মেন উদ্দেশ্য নয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা খ্রিস্টান ইহুদি মেয়ে আসলো। ইহুদি মহিলা আসার পর কিছু চাইলো। তো কিছু চাইলো, আম্মাজান আয়েশা ঘরে দেখলেন খেজুর রয়েছে দুটি। তো ইহুদি মহিলাটার সাথে বাচ্চা ছিল, দুটি খেজুর ধরিয়ে দিলেন। খেজুর দুটো নেওয়ার পরে ইহুদি মহিলাটি দোয়া করছে। কি দোয়া করছেন? আল্লাহ তোমাকে তোমার কবরের আযাব মাফ করুন। ইতিপূর্বে আম্মাজান আয়েশা কবরের আযাব আছে এটা জানতেন না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন পরবর্তীতে, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি আযাব আছে? কেন? বলছে আজকে একটা আশ্চর্য ঘটনা ঘটলো। কি ঘটনা? না তো আমার দরজায় একটা ইহুদি চাইতে এসেছিল, ইহুদি সাইল এসেছিল, ভিক্ষুক এসেছিল। তখন আমি করলাম কি, আমার কাছে দুটো খেজুর ছিল, সেই দুটো দিয়ে দিলাম। বিনিময়ে ইহুদি মহিলাটা দোয়া করলো, আল্লাহ তোমার কবরের আযাব মাফ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরের আযাব হক, সত্য। এরপরে কবর জীবনটা, বারজাখী জীবনটা কতদিন কাটবে, যার কোনো কোরআন হাদিস থেকে নির্দিষ্ট একটা সময় আসেনি। তবে সর্বশেষ পৃথিবীতে সর্বশেষ যে লোকটা মারা যাবে, সে লোকটা কবরের জীবন, বারজাখী জীবন কতদিন পার করবে? তো 40 বছর। কারণ অনুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা। এই যে প্রথম সূর এবং দ্বিতীয় সূর, প্রথম সূর এবং দ্বিতীয় সূরের মধ্যে ডিসটেন্স, দূরত্ব হচ্ছে 40 বছরের। তো সব থেকে কম যে লোকটা শুবে তার কতদিন শুতে হবে? তাকে 40 বছর। এরপরে সে উঠবে। এই যে উঠবে, উঠার পরে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, এটা সালিসি জায়গা, বিচারের জায়গা। এখান থেকে যে পাস আউট করবে, যে পাস হয়ে যাবে, সে যাবে জান্নাতে। যে ফেল করে যাবে, যার রেজাল্ট খারাপ হয়ে যাবে, সে যাবে জাহান্নামে। এই যে জাহান্নাম জান্নাতে সেটেল হয়ে যাওয়া, জাহান্নাম জান্নাতে সেটেল হয়ে যাওয়া, এটার নাম আখেরা। আর কবর থেকে উঠে জান্নাত জাহান্নাম যাওয়ার পূর্বে যে সময়টা যাবে, যে দৃষ্টান্তগুলো ঘটবে, আপনারা দেখবেন, আমি দেখব, এইটাকে বলা হয় কিয়ামা। আপনার জীবনের, আমার জীবনের প্রত্যেকটি স্তরের আলামে আরহার একদিন শুরু হয়েছিল, শেষ ছিল। মায়ের পেটের শুরু শেষ ছিল। আলামে দুনিয়া একদিন সূচনা হয়েছে, পৃথিবীতে যেদিন জন্ম নিয়েছে সেদিন থেকে আমার চলাফেরা শুরু, একদিন শেষ হয়ে যাবে। বারজাখ যেদিন মারা যাব সেদিন থেকে শুরু হবে, যেদিন কিয়ামতে উঠবো সেদিন শেষ। কিয়ামতে যেদিন উঠবো সেদিন কিয়ামতের জীবন শুরু, এবং কিয়ামতের স্তরটা সেদিন শেষ হয়ে যাবে, যেদিন বিচার ফয়সালার পরে জান্নাত জাহান্নাম চলে যাব, সেদিন শেষ হয়ে যাবে। সম্মানীয় উপস্থিতি, আজকের আমার বিষয় হচ্ছে কিয়ামতের ময়দানে আরশের ছায়া। তার আগে একটা দৃষ্টান্ত দেখায় যে কঠিন কিয়ামতটা কিভাবে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা ফারিস্তা বানিয়েছেন, যার দায়িত্ব সিনাই ফুৎকার দেবে, সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মা শাআল্লাহ। ইসরাফিলকে বলবেন সুরে ফুৎকার দাও। যখনই সে সুরে ফুৎকার দেবে, বিলহুর আদেশে বাজবে যেদিন ইসরাফিলের বিন,
পাহাড় পর্বত খসিয়া পড়িবে, রবে না কিছুরই চিন। যেদিন বলবে সঙ্গে সঙ্গে আসমান জমিন সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে চাইবেন সকলে মারা যাবে, ইল্লা মান শাআল্লাহ, শুধুমাত্র যাদেরকে আল্লাহ চাইবেন না। তার মানে কি তারা মরবেন না? তাফসীর কারকরা এখান থেকে নিয়েছেন এরকম যে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাওয়ার সময় তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, হুঁশে ছিলেন না, গোটা পৃথিবী হুঁশে ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তিনাকে ওই বদলাটা দিবেন। সুম্মা নুফিখা ফীহি উখরা, এবং পৃথিবীবাসী সেদিন উঠবে, দ্বিতীয় ফুৎকার যে দেওয়া হবে। আল্লাহ বলবেন ইসরাফিল দ্বিতীয়বার ফুৎকার দাও। যেই দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে, সুম্মা নুফিখা ফীহি উখরা, তখন মানুষ দ্বিতীয়বার ফুৎকারের আওয়াজ শুনে উঠতে আরম্ভ করবে। আর উঠেই তারা দেখবে, কি দেখবে? কি দেখবে? তারা যে উঠবে, দেখবে, কি দেখবে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানটাকে চাটিয়াল ময়দান করে দেবে। আপনার আমার প্রশ্ন হতে পারে যে এতগুলো প্রাণী, প্রায় 800 কোটি মানুষই, আর আমরা না জানা কত শত মানুষ, আমরা না জানা কত শত প্রাণী পৃথিবীর বুকে বিদ্যমান, এত কিছু সব ধ্বংস হয়ে যাবে? জি, সব ধ্বংস হবে। কেমন? আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আপনার দেহের ভিতরে প্রাণ রয়েছে, আত্মা রয়েছে, রূহ রয়েছে। আপনি বলতে পারেন আপনার দেহের ভিতরে কটি আত্মা রয়েছে? আপনি বলবেন একটি। আমি বলবো ভুল। একটা মেন আত্মা রয়েছে, আমার বডির ভিতরে একটা আত্মা দৌড়াচ্ছে, যার নাম আহসান। ও যতক্ষণ আমার দেহেতে আছে ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে আহসান বলে ডাক দিলে আমার কান আমাকে বলবে যে আহসান তো কেউ ডাকছে, আমি সাড়া দেব। এ যখন বেরিয়ে চলে যাবে তখন আর সাড়া দেওয়ার ক্ষমতা থাকবে না। কিন্তু আমি আপনাকে বলতে চাইছি যে এই আহসান নামক রূহ ছাড়া, আত্মা ছাড়া, আহসান নামক প্রাণ ছাড়া আরো অসংখ্য প্রাণ রয়েছে, কোটি কোটি প্রাণ রয়েছে। আপনি বলবেন কেমন? আপনাকে দেখাই। বিজ্ঞান প্রমাণ করছে যে এই যে মুখের লালা, থুতু, এর ভিতরে অনেক ব্যাকটেরিয়া থাকে। ব্যাকটেরিয়াগুলো কি জীবিত না মৃত? জীবিত যদি হয় তাহলে তাদের প্রাণ থাকতে হয়। প্রাণ থাকতে হলে, প্রাণ মানে যে আত্মা নিয়েই জীবিত হয়ে আছে। আপনার রক্তের প্রতিটা কণায় কণায় লোহিত কণিকা দৌড়ে বেড়াচ্ছে। ওই যে কণায় কণায় কণিকাগুলো রয়েছে, ওর ভিতরে কি রয়েছে? প্রাণ রয়েছে, আত্মা রয়েছে। এগুলো থাকবে কতদিন? আমার দেহের ভিতরে যতদিন আহসান নামক আত্মাটা বিদ্যমান ততদিন এরা জীবিত থাকবে। যেদিন এই আহসান নামক আত্মাটা দেহ ত্যাগ করে চলে যাবে, যেদিন আহসান নামক আত্মাটা দেহ ত্যাগ করে চলে যাবে, সেদিন অন্যান্য বাকি অসংখ্য আত্মারা ধারণা করে নেবে যে মেন আত্মাই চলে গেছে, আমাদের আর থাকার জায়গা নাই। অটোভাবেই কয়েক ঘন্টা পরেই তারা শেষ হয়ে যাবে। ঠিক একইভাবে পৃথিবীটাকে, গোটা পৃথিবীটাকে একটা দেহের মতো ভাবেন। আর এই দেহেতে 800 কোটি মানুষ আর অসংখ্য প্রাণী, আপনার নাম জানা না জানা সমস্ত প্রাণীদেরকে নিয়ে একটা দেহ। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন?
এই মেন দেহ দুনিয়া কি ধ্বংস করে দেবেন, তো দুনিয়ার ভিতরে যতগুলো আত্মা থাকবে একটাও আর টিকবে না। যেমন ভাবে দেহের ভিতরে মেন আত্মা যখন ধ্বংস হয়ে যাবে আর একটা আত্মা টিকবে না। আপনি বলবেন এটা পৃথিবীটা একবারে শেষ হয়ে যাবে? জি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইন্না বিসমিল্লাহির রহমানির রহিম والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الرادفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا قرة خاسرة فإنما هي زجرة واحدة الله رب العالمين একটা আওয়াজ করবেন, একটা সাউন্ড করবেন, একটা সাউন্ডের তীব্রতা এত বেশি হবে যে সমস্ত পৃথিবী গুটিয়ে যাবে, সমস্ত পৃথিবী গুটিয়ে যাবে। সম্মানীয় উপস্থিতি, সেই কঠিন কিয়ামতের ময়দানটা ছাটিয়াল ময়দান হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন। তার আগে একটা আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি সেদিন দেখতে পাবে আরশের চারিপাশে ফারিস্তারা কি করবে? ঘুরতে থাকবে, পাহারা দেবে। আর তারা কি করবে? ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের প্রশংসা করবে, মহিমা গুণগান গাইবে। আর বলা হবে ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, এবং তাদের মধ্যে ফয়সালা দেওয়া হবে, বিচার করা হবে, হক বিচার করা হবে, ন্যায় বিচার করা হবে। ওয়াকিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর বলা হবে সমস্ত প্রশংসা প্রাপ্য অধিকার রাখেন আল্লাহ। অতএব আরশ আছে, আর আরশটা কিরকম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ তাআলার যতগুলো সৃষ্টি রয়েছে সব থেকে বড় সৃষ্টির নাম হলো আরশ। সব থেকে বড় সৃষ্টির নাম আরশ। পৃথিবীর তুলনায় আসমান কত বড়? তো পৃথিবীর তুলনায় আসমান এত বড় যে আসমান থেকে পৃথিবীটা একটা ছোট্ট বালার মতো মনে হবে। ওই রকম দ্বিতীয় আসমান প্রথম আসমানের তুলনায়, সপ্ত আসমানের তুলনায় কুরসি, যেটা আল্লাহ পা রাখেন, এই জায়গাটা কত বড়? এই জায়গাটা হলো আসমান, সপ্ত আসমানটা একটা বালার মতো মনে হবে। আর ওই কুরসির তুলনায় আরশ কত বড়? কুরসির তুলনায় আরশ ওইরূপই একটা ছোট্ট বালার মতো। এই আরশ এর ছায়া সেই দিন থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে কঠিন কিয়ামতের ময়দানে এতটা কঠিন হবে যে সেদিন থাকবে না কোনো ছায়া, থাকবে না কোনো সাহায্যকারী, থাকবে না কোনো কারো হিতাকাঙ্ক্ষী, থাকবে না কোনো গাছের বৃক্ষের ছায়া, থাকবে না কোনো এয়ার কন্ডিশনের ব্যবস্থা। সেদিন মানুষ পেরেশান হয়ে যাবে। অন্য হাদিসে আছে মানুষ মেঘের আশা করবে, দেখবে দূরে আকাশে কালো মেঘ ঘনিয়ে এসেছে, মানুষ ছুটে চলে যাবে, দেখবে ওখানে মেঘ নাই, পুনরায় ছুটে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেদিন এতটা গরমের তীব্রতা হবে, কারণ সূর্য আজকে এত ডিস্টেন্সে রয়েছে, এত দূরত্বে রয়েছে, তাই গ্রীষ্মকালে তোমরা
তার উত্তাপ সহ্য করতে পারো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, সেই কঠিন কিয়ামতে 1 মাইল দূরত্বে সূর্য নেমে আসবে। রাবি বলছেন, আমি জানি না 1 মাইল রাস্তার পথ মাপার 1 মাইল নাকি সুরমা দানির ওই কাঠিটার 1 মাইল। 1 মাইল বলতে বুঝিয়েছেন, তবে যদি রাস্তাটাই আমি ধরে নিলাম 1 মাইল, এটা কি অনেক দূরের ব্যাপার? এটা অনেক কাছের। তো সেদিন মানুষ ওই সূর্যের নিচে থাকবে, আর থাকবে কিরকম অবস্থায় থাকবে? জমিনটা হয়ে যাবে তামা, সূর্যের তাপে প্রখরতার কারণে সেদিন সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। মানুষ ঘর্মসিক্ত হয়ে যাবে, ঘেমে লটপচ হয়ে যাবে, এতটা ঘাম বার হবে, তো কারো মোজা অবধি, কারো হাঁটু অবধি, তো কারো আবার কোমর অবধি, তো কেউ বুক অবধি, কেউ গলা অবধি, কেউ নাক অবধি, তো কেউ সাঁতরাতে থাকবে। আর ওদের ঘাম এত বেশি হবে যে ওই ঘামটা জমিনের বুকে 70 হাত নিচে চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সময় একটা মাত্র ছায়া থাকবে, বিকল্প কোনো ছায়া থাকবে না। একটা ছায়া থাকবে, বিকল্প কোনো ছায়া থাকবে না। নবীজি বলছেন, সেই ছায়াটা পাবে কারা? 7টা গুণ যাদের ছিল তারা। 7 শ্রেণীর লোক এই আরশের ছায়া পাবে। হে ভাল্যগ্রামের দিনী ভাই ও বোনেরা, তোমরা কি সেই কঠিন কিয়ামতের ময়দানে, যেদিন তোমার আব্বা, তোমার মা, তোমার আত্মীয় স্বজন সকলেই পর হয়ে যাবে, ইয়াউমাল ফাসল, সকলেই সেদিন বিচ্ছিন্ন হয়ে যাবে, সেদিন কি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ছায়া চাও? তাহলে তুমি কর্ণপাত করে শোনো হাদিসটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক। ন্যায় পরায়ণ শাসক কে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেমন শাসক ছিলেন? তিনি একেবারে নির্ভীক এবং একেবারে জনদরদি, ইসলামকে সামনে নিয়ে, কোরআনকে সামনে নিয়ে ন্যায় শাসন প্রতিষ্ঠা করেছেন। ওই রকম যদি কেউ শাসক হয় তাহলে সে এই ফ্যাসিলিটি পাবে। অন্যথায় যদি কেউ মাথা ভরে শাসন ক্ষমতা নিয়ে নেয়, মেম্বার, প্রধান, এমএলএ, এমপি হওয়ার চেষ্টা করে, আর যদি জনগণের মালকে খেয়ানতি করে, তাহলে তার জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ জনগণ সেদিন ওর বিরুদ্ধে মামলা দায়ের করবে। নেতা সাহেব সাবধান। 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি, ওই সমস্ত যুবক যুবতী, যেই সমস্ত যুবক যুবতী তাদের যৌবন কালকে কাটিয়েছে আল্লাহর রাস্তায়। যৌবন কাল কাটানো খুব কষ্টকর। আর এই যৌবন কালের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফ্যাসিলিটিটা বলেছেন। অতএব হে যুবক ভাই বোন, হে যুবক যুবতী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তোমাদেরকে সুসংবাদ দিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণদেরকে ভালোবাসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ যুবকদেরকে এতটা ভালোবাসতেন যে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, নবীজি মিম্বারে খুতবা দিচ্ছেন, জারির মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মোবারককে খুললেন, ছুঁড়ে দিলেন জারিরের দিকে, আর বললেন, জারির তুমি আমার চাদরের উপরে বসে যাও। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটাকে নিলেন, চুমো খেলেন, এরপর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরে বসার মতো যোগ্যতা আমি জারিরের নাই, তবে আপনি যা আমাকে সম্মান দিলেন এজন্য আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিন। অতএব হে যুবক যুবতী, তুমি মনে মনে ভাবছো যে আমার সমাজে কোনো মূল্যায়ন নেই, আমার সমাজে কোনো দাম নেই, আমাকে কেউ মূল্যায়ন করার চেষ্টা করে না, তুমি ভেঙে পড়ো না, তুমি উঠে দাঁড়াও, তুমি ইসলামের পথে কাজ করার চেষ্টা করো, তুমি নিজেকে দৃঢ় করো, তুমি কোরআন সুন্নাহকে মানার চেষ্টা করো। নিঃসন্দেহে তোমাকে পৃথিবীর মানুষ দাম না দিলে আল্লাহ তাআলা দাম দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে বলেছে, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি, হে যুবক, তুমি মনে মনে ভাবছো আমি বৃদ্ধ হব, আমি বৃদ্ধা হয়ে যাব, তখন আমি পর্দা করে নেব, আমি বৃদ্ধ হব তখন আমি সালাত আদায় করে নেব। মনে রেখো,
তুমি অতদিন হায়াত নাও পেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তার আগে তুলে নিতে পারে। আর বৃদ্ধ বয়সে তোমার রুকু সিজদা ঠিক হবে কে গ্যারান্টি দিয়েছে? তোমার বৃদ্ধ বয়সে পেশাব পায়খানার সঠিকভাবে তুমি ক্লিয়ার করতে পারবে না, কখন তুমি নাপাক হয়ে যাবে, নামাজ পড়তে পড়তে পেশাব বেরিয়ে যাবে, এই গ্যারান্টি কে নিয়েছে? অতএব হে যুবক যুবতী, তুমি তোমার রাস্তা এখন থেকেই তুমি খোঁজার চেষ্টা করো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, ইকতানাবা খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে তোমরা বেশি বেশি মূল্যায়ন করো, আমানত মনে করো, গনিমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমানত মনে করো। পাঁচটা জিনিস কি? এক নম্বর যৌবনকাল। যৌবনকাল বৃদ্ধ বার্ধক্য এসে যাওয়ার পূর্বে আমানত মনে করো। এখন আমাদের বৃদ্ধ যতগুলো লোক রয়েছে, এরা যদি মাথা ঠুকে ঠুকে মসজিদকে গর্ত করে সমুদ্র বানিয়ে দেয় চোখের পানি ফেলে, এরপরে যৌবনকাল ফিরে আসবে না। অতএব হে যুবক তুমি এগিয়ে এসো, হে যুবতী তুমি তোমার যৌবনকালকে কুপথে ব্যয় করো না। তুমি তোমার যুবতীর সৌন্দর্য দিয়ে তুমি যুবকদের মাথা নষ্ট করে তুমি গুনাহগার হচ্ছ, তোমার বাপকে গুনাহগার করছো, তোমার ভাইকে গুনাহগার করছো। অতএব তোমাকে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি, তোমরা ইবাদত করো, যৌবনকালকে কাজে লাগাও। তৃতীয় নম্বর হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওই পুরুষ যেই মানুষটার অন্তর মসজিদের দিকে টাঙা ছিল, যে মসজিদে এখন এসেছি চলে যাব, তারপরে তার অন্তর টাঙা কবে যাব, এই রকম শান্তির জায়গায় কবে আসব, আর এখন আমাদের চিন্তা চেতনা কবে বেরোতে পারবো, এই চিন্তা চেতনা আমরা থাকে, বেরোতে পারলেই খুশি, আমরা মসজিদে বেশি সময় দিতে পারি না। তো ওই সমস্ত লোক যারা মসজিদের ভিতরে থাকতে পছন্দ করে এবং তারা প্রয়োজনীয় কাজে বেরিয়ে যায়, ইনকামের স্বার্থে, তার রুজিরুটির স্বার্থে বেরিয়ে যায়, আবার সময় হলে তারা মসজিদে হাজিরা দেয়, এই লোকটা ইদা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত না সে রিটার্ন আসে ততক্ষণ পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে। চতুর্থ নম্বর ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই সমস্ত লোক যারা দুজনকে ভালোবেসেছে, ছেলে মেয়ে নয়, বিপরীত লিঙ্গ নয়, বরং একই লিঙ্গ সমলিঙ্গর সঙ্গে ভালোবাসা স্থাপন করেছে। কিসের জন্য? ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য ভালোবেসেছে এবং আল্লাহর জন্য তাদের ভালোবাসা বিচ্ছেদ করেছে, আল্লাহর জন্য তারা সম্পর্ক স্থাপন করেছে, আল্লাহর জন্য সম্পর্ককে আলাদা করে নিয়েছে। ভাই তুমি এটা করছো, এটা ভুল হচ্ছে, তুমি এটা করছো, এটা ভুল হচ্ছে, তুমি এটা করছো, ইসলাম স্বীকৃতি দেয় না। একের পর এক বুঝাচ্ছেন বন্ধুকে, বন্ধু মানলো না, বন্ধুর সঙ্গে ওখান থেকে ব্রেকআপ করে দিয়ে চলে আসেন যে বন্ধু তোমাকে অনেক বুঝালাম, তোমাকে আর বুঝাতে পারছি না, এরপরে যদি তোমাকে বুঝাতে যাই আমি বিপদগামী হয়ে যেতে পারি, অতএব তোমার সঙ্গে আমি সম্পর্ক রাখতে পারছি না, আমি এই ফ্যাসিলিটি নিব বলে যদি এই নিয়তে কেউ সম্পর্ক বিচ্ছেদ করে দিতে পারে, তাহলে সেই লোকটা আল্লাহর আরশের ছায়া পাবে। অন্যথায় যদি সে বন্ধুকে প্রাধান্য দিয়ে তার সঙ্গে গলা মিলিয়ে চলাফেরা করে, সেই লোকটা আল্লাহর আরশের ছায়া পাবে না। পঞ্চম নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই লোক যে লোক নির্জনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে চোখের পানি ফেলে দেয়, অঝর নয়নে কাঁদে, সেই লোক। ষষ্ঠ নম্বর ওয়ারাজুলুন দাআতহু ইমরাতু যাতা হাসবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই লোক যে লোককে একটা সুন্দরী সুদর্শনশীল মহিলা, একটা সুন্দরী মহিলা, তার উপরে আবার ভালো বড়লোক বাড়ির মেয়ে, ভালো পরিবারের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, ওকে দাওয়াত দিল, ডাকলো, ওকে আপন করে নেওয়ার চেষ্টা করলো, আর ছেলেটা কি বলল? ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ওই ছেলেটা আরশের ছায়া পাবে। এবার আপনি বুকে হাত দিয়ে বলুন, যুবক ভাই
তুমি এই রকম অফার কি ছাড়তে প্রস্তুত? তুমি ছাড়তে প্রস্তুত নয়, বরং তোমার ব্যবহার, তোমার চরিত্র, তোমার তামাদ্দুন এটা প্রমাণ করে যে তুমি ইয়াতিমের মতো স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকো, ইয়াতিমের মতো তেমাতা চোমাতার মনে দাঁড়িয়ে থাকো যে অমুক মেয়েটা, অমুকের মেয়েটা কবে বের হবে দেখবো, কবে একবার দেখবো, নয়ন জুড়িয়ে যাবে, অন্তর ঠান্ডা হয়ে যাবে। তুমি কি করে আরশের ছায়া পাবে ভাই? যদি আরশের ছায়ার তুমি একটা নিজেকে অংশ মনে করতে চাও, তাহলে তুমি সাবধান, ওই লোকের মতো হয়ে যাও। ওই লোককে ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতু যাত হাসবিন ওয়া জামালিন ফাকালা ইন্না খাফুল্লাহ, ওকে ডাকলো, সুবর্ণ সুযোগ দিল, বলল আমি এত সুন্দরী, আমি একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আমার বাড়িতে কেউ নাই, এসো একবার মজা নিয়ে চলে যাও। তো উত্তরে কি বলল? ফাকালা ইন্না খাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সপ্তম নম্বরে বলে শেষ করে দিচ্ছি। সপ্তম নম্বর হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লাম শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই লোক, যে লোক দান করেছে, দানটা এমন ভাবে করেছে লোককে দেখানোর জন্য নয়, নির্জনে গোপনে লুকিয়ে লুকিয়ে দানটা করেছে। আল্লাহ জানলো, ওর ডান হাত জানলো, বাম হাত জানলো না, মানে লোককে জানালো না। ওই লোকটা আল্লাহ আরশের ছায়া পাবে। তবে প্রকাশ্য দান করা যায়, জায়েজ রয়েছে। তবে এখানে অনেক অংশের লোক দেখানো হয়ে যায়, বিধায় উত্তম হবে দানের ক্ষেত্রে নীরবে, নাম না করে গোপনে লুকিয়ে দান করে দেওয়া। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, সেই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কোনো সঙ্গী সাথী থাকবে না, কেউ সাহায্যকারী থাকবে না, সেদিন তুমি আমাদের একমাত্র সহায়, তুমি সেদিন একমাত্র আমাদের সঙ্গী হয়ে যাও, আমিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আর সেই ছায়া ব্যতিরেকে তোমার রহমতের ছায়ায় আমাদের মতো সমস্ত আজকের মুসাল্লিদেরকে স্থান দিও, আমাদেরকে কবুল করো আরশের ছায়ার লোক হিসাবে, আমিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা এই সমস্ত গুণাবলীর মধ্যে যেগুলো আমাদের দ্বারা সম্ভব, সবগুলোই সম্ভব, শুধুমাত্র একটা বাদ দিয়ে নেতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।